দেবলীনার পাঠানো সিরিয়াল কিলার যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি থেকে শুরু করে গাঙ্গুলি হাউসের প্রত্যেকটা মানুষকে হত্যা করতে ব্যর্থ হয়, ঠিক তার পর মুহূর্তেই জেল থেকে বেরিয়ে মাত্রই এবার ছদ্মবেশ ধারণ করে কাজের লোকের ছদ্মবেশে গাঙ্গুলি হাউসে ঢুকে পড়লো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা হঠাৎ করে ঈশান অনুশ্রীর বৌভাতের অনুষ্ঠান পরে ননি যখন কিনা বলতে থাকে যে ম্যাডাম আমাকে কিছু দিনের জন্য আমাকে গ্রামে যেতে হবে এবং তার পরিবর্তে আমি আমার জায়গায় অন্য একজন নতুন কাজের লোককে আমি দিয়ে যাচ্ছি, যেখানে কিনা আমার কোনোভাবেই মনে হয় না যে তার উপস্থিতিতে আর কোনো রকম কোনো আপনাদের কাজে কোনো সমস্যা হবে, এবং তার পাশাপাশি কুসুম তো আছেই, সমস্তটা সামলে নেবে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা সাদরে সেই কাজের মেয়েটাকে গ্রহণ করে নেয়, এবং যখন কিনা আয়ুষ ও আপত্তি করে বলতে থাকে যে মা হঠাৎ করেই এইরকম নতুন কোনো কাজের লোককে বিশ্বাস করাটা আমাদের পক্ষে কি আদৌ ঠিক হচ্ছে বলো তো? কারণ এমনি তো আমাদের কিন্তু এখন অ্যালার্ট থাকাটা প্রয়োজন খুব বেশি করে, কারণ বলা তো যায় না যে কখন কোথা থেকে বিপদ চলে আসে। কারণ তোমার নিশ্চয়ই মনে আছে যে দেবলীনা যাওয়ার আগে কী কথা বলে গিয়েছিল, যে ও আমাদের গাঙ্গুলি পরিবারের সমস্ত লোকেদের সর্বনাশ না করেও কোনো মতেই থামবে না। এবং তার থেকেও বড় কথা, সেদিন আমাদের একটা খামখেয়ালির কারণে কিন্তু অনেক বড় একটা ঘটনা ঘটে যেতে পারতো, আমাদের উপরে বিপদ কিন্তু খুব ভালো করেই ঘনিয়ে আসে, সেটা তুমি নিজেও খুব ভালো করে বুঝতে পারছো। তার মধ্যে এরকম খামখেয়ালি করে এই মানুষটাকে ভরসা করাটা কি খুব বেশি আমাদের ঠিক হবে? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আয়ুষ তুমি কেন এত ভাবছো, সেদিন আমি মানছি যে দেবলীনা পাঠানো সিরিয়াল কিলার এসে আমাকে মারার চেষ্টা করেছিল, কিন্তু সেটাও তো রুখিয়ে দিয়েছে কুসুম, এবং কুসুমের উপস্থিতিতে আমার দীর্ঘ বিশ্বাস যে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমাদের গাঙ্গুলি পরিবারের দিকে যে বা যারা ক্ষতি করার জন্য চোখ রাঙাবে তাদের চোখ উপড়ে ফেলতে পারবে কুসুম। তাই তুমি ওসব নিয়ে একদম টেনশন করো না। এবং তার থেকেও বড় কথা, ননি তো নিজেই এই মেয়েটাকে কাজে লোক হিসেবে ওর জায়গায় দিয়ে গিয়েছে, তাহলে এখানে তো ওর উপরে সন্দেহ করার কোনো মানেই হয় না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সেই কাজের লোকের ছদ্মবেশ ধারণ করা দেবলীনা যখন কিনা গাঙ্গুলি হাউসে ঢুকে পড়ে, এবং দেবলীনাকে দেখেই সন্দেহ হওয়া মাত্র কুসুম যখন বলতে থাকে কিন্তু দেবীমা আমার কেন জানি না মনে হচ্ছে যে উনি এত বড় একটা ঘুমটা দিয়ে রয়েছে, ওনার চেহারাটা একবার অন্তত আমাদের দেখাটা প্রয়োজন। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা ঘাবড়ে যায় এবং দেবলীনা বলতে থাকে যে তীরে এসে তো কোনো মতে আমি আমার তরি ঢুকতে দেবো না, এবং তুমি দেখো কুসুম, যাকে কিনা তুমি তোমার ছোট বোন বলে এত আদর যত্ন করে রেখেছো, সেই মানুষটাকে তোমার বিরুদ্ধে উস্কে দিয়ে কী করে তোমাকে আমি বাড়ি ছাড়া করি। তোমাদের দুই বোনের মধ্যে এমন সম্পর্কে আমি তিক্ততা তৈরি করব, যার কারণে কিনা স্বয়ং এই অনুশ্রী হবে হলো গিয়ে তোমার এই বাড়ি ছাড়ার কারণ, এবং অনুশ্রী তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবে। কারণ অনুশ্রীর কাছে রীতিমতো প্রতিনিয়ত তুমি একটা প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াবে, এবং সেটা এক পর্যায়ে অনুশ্রী বরদাস্ত না করতে পেরে তোমাকে নিজে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবে, এবং তার পরবর্তীতে গোটা গাঙ্গুলি পরিবারটাকে আমি জব্দ করে ওদেরকে একে একে শেষ করে দিয়ে আমি এই গোটা গাঙ্গুলি পরিবারের উপরে রাজত্ব করব, এবং এই গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ এবং এই গোটা প্রপার্টি সমস্ত কিছু হবে, এবং এই দেবলীনার, এবং এই সমস্ত কিছু করা থেকে দেবলীনাকে কেউ আটকাতে পারবে না। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে হ্যাঁ আপনাকে অবশ্যই আপনার চেহারাটা দেখাতে হবে, কারণ ননিকে আমরা চাকরিতে যখন রেখেছিলাম ননিরও কিন্তু চেহারা দেখে আমরা রেখেছিলাম, কিন্তু আপনি এরকম করে ঘুমটা আড়ালে থাকলে কিন্তু আমাদের কোনো মতেই সম্ভব না আপনাকে এখানে রাখা। ঠিক সেই মুহূর্তে এক পর্যায়ে কান্নার মিথ্যে অভিনয় করা শুরু করে দেয় ছদ্মবেশকারী দেবলীনা। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।